হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা তো অনেক ভালো আছি। তার কারণটা তো সবাই জানো, কারণ আমরা ঘুরতে এসেছি। আর আজকে কিন্তু আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, মানে আজকে আমি দ্বিতীয় দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা ঘুরতে বেরোবো। আর এদিকে দেখো, বরমশাই সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছে। তো দেখো, আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর চলে এসেছি সমুদ্র দেখতে। তো আমি ভেবেছিলাম, যেহেতু আমরা অনেক সকালে এসেছি, যে মনে হয় বেশি লোক নেই, কিন্তু এখানে এসে দেখি পুরোপুরি মেলা বসে গেছে। মানে সকালবেলায় এত ভিড়, কি বলবো তোমাদের। আমার তো মনে হয় এখানে সারা রাতই মনে হয় মানুষ থাকে। দেখো কি পরিমাণে ভিড়। তো দেখো, আমরা হাঁটতে হাঁটতে আরও কিছুটা সামনে এগিয়ে আসলাম, কিন্তু সামনেও সেই একই অবস্থা, মানে সব জায়গাতেই প্রচণ্ড ভিড় ছিল। আসলে এই সময় একটু দীঘায় বেশি ভিড় হয়, তার কারণ এই সময় স্কুল বন্ধ থাকে, সেই কারণে। তো আমরা অনেকক্ষণ হাঁটার পরে একটু ফাঁকা জায়গায় চলে এসেছি। আর এইখানে দেখো ক্যারাটি প্র্যাকটিস হচ্ছে। আর এদিকে আমার ছেলেদের কিন্তু হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, তো ওরা দেখো বসে পড়েছে কিভাবে। যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি, তাই এই সময় কিন্তু সমুদ্রে জোয়ার ছিল, তো জলও কিন্তু ভীষণ বেশি, ঢেউ ছিল প্রচণ্ড পরিমাণে। আর 10টার দিকে ভাটা আসে, তো আমরা যেহেতু সকালেই এসেছি, তো দেখো কী রকম ঢেউ দিচ্ছে। আর একটা জিনিস দেখো, দীঘার নৌকাগুলো কত বড় বড়। এই নৌকায় করেই কিন্তু মাছ ধরতে যায়। মানে এখানে যে জেলেরা, তারা এই নৌকায় করে মাছ ধরে। তো জোয়ারের সময় নামাচ্ছে, আমার তো ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছিল কি হবে। কিন্তু আমার বর বলল যে না, এরকম কিছুই হবে না, কারণ এদের সব অভ্যাস থাকে, তো ওদের কিছু হবে না, ওরা ঠিকই জলের তালে তালে চলতে পারবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে কিন্তু আমরা এখানে এসেছি। তো এখন ভাটা শুরু হয়ে গেছে, জল কমতে শুরু করেছে, আর সবাই কিন্তু নামতেও শুরু করেছে। আমার ছেলেরা তো নেমেই গেছে। প্রথমে বলেছিল জলে নামবেই না, আর এখন দেখো নেমে গেছে। আর এই দিকে দেখো, এই জায়গাটায় কিন্তু সবাই তাঁবু টাবু টানাচ্ছে। এখানে সবাই বসে ফিশ ফ্রাই খাবে, তার সঙ্গে আরও যা কিছু খায় আর কি, সব কিছু খাবে। তো সেই জায়গাটা। আর এই যে আমার ছেলেরা দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ যেহেতু হাঁটাহাঁটি করেছি, আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খাওয়ার জন্য চলে এসেছি। একটা ধাবা মতন আছে, তো সেইখানে বসে গেছি। আর এইখানে কি খেলাম দেখো, লুচি আর ঘুগনি। এটা কিন্তু দারুণ ছিল, আর দামও অতটা বেশি ছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ঠান্ডা নিয়ে আমরা কিন্তু এখন ফিরে যাচ্ছি। আর এর আগে যেখানে জোয়ারের জলে পুরো থই থই করছিল, আর সেইখানে দেখো ভাটার সময় কিন্তু মেলা বসে গেছে। মানে সব লোক নেমে পড়েছে, বালি আর বালি এখন শুধু। তো আমাদের আর পায়ে জোর নেই, তার জন্য আমরা ফিরে আসলাম। তার কারণ আমরা অনেকক্ষণ ছিলাম, মানে 3-4 ঘন্টা হয়ে গেছে বেরিয়েছি। আমাদের কিন্তু ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তো আমরা দেখো ডাবের দোকান দেখে দাঁড়িয়ে গেছি, আর সবাই মিলে কিন্তু ডাব খেয়ে নিলাম। তো যেহেতু আমি ক্যামেরাটা করি, তাই আমাকে কিন্তু ভিডিওতে বেশি দেখা যায় না। তো যাই হোক, বিকেলবেলা কিন্তু আমরা আর সমুদ্র পাড়ে যাইনি, আমরা এখানে একটা মেলা হচ্ছিল, তো সেইখানে চলে এসেছি। আর এইখানে এসে ভীষণ ভালো লেগেছে আমার, তার কারণ এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল মন্দিরে। আর এই প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর, এখানে ভোলেনাথকে বানানো হয়েছে, আরও সুন্দর লেগেছে। পুরো মন্দিরটাই ভীষণ সুন্দর। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো দেখো, আমরা কিন্তু মন্দিরের ভেতরে চলে এসেছি, আর ভেতরটা কি সুন্দর করে সাজানো। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলে যাব মেলার মাঠে। মেলার মাঠে এসে আমি তো পুরো অবাক, তার কারণ আমি এখানে আসার আগে শুনেছিলাম যে দীঘাতে সব কিছুর দাম বেশি, কিন্তু এই মেলার মাঠে তো 5 টাকায় অ্যাভেলেবেল জিনিস পাওয়া যাচ্ছে, মানে যা নেবে 5 টাকা। আমাদের ওইদিকে মেলায় তো 20 টাকা, 30 টাকা, 50 টাকা এরকম সেল দেয়, কিন্তু এখানে 5 টাকায় সেল দিয়েছিল। সত্যি সত্যি আমার বাড়ি যদি কাছে হতো, তাহলে আমি কিন্তু অনেক কিছু নিয়ে যেতাম, কিন্তু এখান থেকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই শুধু দেখে দেখে চলে আসলাম আর খাবার খেয়ে চলে আসলাম। তো তারপরে আমরা চলে আসলাম চায়ের দোকানে, তার কারণ আমাদের কিন্তু চা খাওয়া হয়নি বিকেলে। তো চা খেয়ে তারপরে এই যে ফিশ ফ্রাই নিতে চলে এসেছি। ফিশ ফ্রাই এটা তো প্রতিদিন নিতেই হবে, কারণ এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।